এবং আমাদের সাথে কী আলাপ হলো সেটা শোনার জন্যে আমরাও এই প্রায় 1.5 মাসেরও বেশি সময় পর ওনাদের আমন্ত্রণ পেয়ে আমরা আজকে এসেছিলাম বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে। এখানে আমাদের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ মার্ক্সবাদের সমন্বয়ক কমরেড মাসুদ রানা তিনি ছিলেন। ওই সভায় আমাদের 9 সদস্যের যে প্রতিনিধি, সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম, আমি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আমাদের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ছিলেন। এখানে ছিলেন বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, উপদেষ্টা কমরেড খালিকুজ্জামান, উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির জাহিদ সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোর্শেফা মিশু, উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। আমরা যে লিখিত বক্তব্য উত্থাপন করেছি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়েছি, সুতরাং ওইখানে সব কথা আছে। আমি সামান্য দুটি কথা বলতে চাই। প্রথমত, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি মনে রাখা দরকার, আগে যে সরকার ছিল তাকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করা হয়েছে এই কারণে তারা জনগণকে উদ্বিগ্ন করে রেখেছিল দেশটা কিভাবে চলবে, কোথায় থাকবে এবং কি করেছিল জানেন। আমরা বলেছি এই সরকার যেন জনগণকে এ ধরনের উদ্বিগ্ন না করে, কিন্তু ইতিমধ্যে 2 মাসে আমরা দেখতে পেলাম জিনিসপত্রের দাম ভয়াবহ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখনও রোধ হয়নি। আমরা বলেছি এটাকে প্রথমে জরুরি কর্তব্য হিসাবে নিতে হবে, কারণ জনগণ যদি আশাহত হয় তাহলে কোনো ভালো কাজ বা সংস্কারের কথা জনগণ শুনবে না। এ ব্যাপারে ভূমিকা নিতে বলেছি। আমরা বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আমাদের শ্রমিকরা যারা এতদিন কথা বলতে পারেনি, তারা জাতীয় ন্যূনতম তাদের নিজের মজুরি দাবি করে, তারা মালিকের নিষ্পেষণ বন্ধ চায়, তাদের যারা ছাঁটাই হয়েছে কাজ চায়, বকেয়া বেতন চায়, এটা দিয়েই সমাধান করতে হবে। আমরা বলেছি কেন আমাদের দেশের ধর্মী এবং আদিবাসী সংখ্যালঘুরা তারা নিরাপত্তাহীনতায় থাকবে, এইটা ঠিক না। সুতরাং আমরা বলেছি একটা সম্প্রীতির আবহাওয়া তৈরি করে আগামী দিনে ধর্মীয় যে সংখ্যালঘুদের যে পূজা উৎসব আছে এবং আদিবাসীদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধানের দিকে নজর দিতে হবে। এর বাইরে আমরা বলেছি আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারের সব সংস্কার করার দায়িত্ব এই সরকারের না। বিভিন্ন যে সংস্কারের 6টি কমিটি করেছি, আমরা ধন্যবাদ জানিয়ে বলেছি এর মধ্যে প্রধান হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার, এবং সেটা আজকে থেকেই রাজনৈতিক দল সহ বিভিন্ন দলের সাথে ব্যক্তিবর্গের সাথে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে বলেছি অন্যান্য যে কাজগুলো আছে সেই সংস্কারের প্রস্তাব তারা করে যাবেন, পরবর্তীতে নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নেবেন। এর বাইরে আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি এই সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ তাকে করবে। তাকে প্রশ্নবিদ্ধ করা মানে হচ্ছে এই যে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, এই যে হাজার হাজার মানুষ যে আহত, তার